থেকে উঠে বাহিরে এত সুন্দর বৃষ্টি দেখে মনটা একদম ভালো হয়ে গেল। আর আজকে ভেবেছি একটু খিচুড়ি রান্না করব, তাও চিকেন মিক্সড করে। তাই সকালে ঘুম থেকে উঠেই আগে চিকেনটা বের করে নিলাম। আর চিকেনটা যেহেতু ফ্রোজেন, সো ডিফ্রোস্ট করতে হবে, তাই এখন পানিতে ভিজিয়ে রাখবো। যেহেতু আজকে ফ্রাইডেও, তো ফ্রাইডে স্পেশাল কিছু না কিছু তো রান্না করতেই হবে। আর বাহিরে ওয়েদারটা অনেক সুন্দর, বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির ওয়েদারে একটু খিচুড়ি না হলেই না, তাই চিকেন খিচুড়ি রান্না করব আজকে। আর সকালের ব্রেকফাস্টও করতে হবে, তাই এক এক করে নিজে সব খেয়ে রেডি হয়ে নিচ্ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই তো প্রথমে আমি একটু লেবু মধু মিক্সড করে পানি খেয়ে নেই। তো প্রথমেই ওয়ার্ম ওয়াটার খেয়ে নিলাম, তারপরে টিভিটা অন করে কিচেনে আবার চলে গেলাম ব্রেকফাস্ট রেডি করতে। আর মেথি আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন এই মেথি পানিটা চুলায় দিয়ে দিব আর এটাকে একটু গরম করে নিব। তার সাথে কিন্তু আমি আদা কুচিও অ্যাড করেছি, সো আদা কুচিটাও দিয়ে দিলাম। তারপর চলে গেলাম ব্রেকফাস্টের জন্য কিছু রেডি করতে। আজকে নাস্তায় ভেবেছি একটু ব্রেড খেয়ে নিব, তার সাথে কলা তো আছে, কলাও খেয়ে নিব। আর রুটি কলা খেতে আমার অনেক ভালো লাগে, তো রুটি কলা যেহেতু আছে, তাই অন্য কোনো ব্রেকফাস্টের কথা আজকে চিন্তাই করলাম না। 2 পিস ব্রেড আর 2 পিস কলা নিয়ে বসে পড়লাম। ব্রেকফাস্ট তো শেষ করে ফেললাম, আর তখন ঘড়ির কাঁটা 11টা 10-এর দিকে। রান্না বান্না স্টার্ট করতে হবে। তার আগে একটু ওই যে মেথি পানি যে ভিজিয়ে রেখেছিলাম সেটা গরম করে, তার সাথে আদা কুচি মিক্সড করে আর সামান্য পরিমাণে চা পাতি দিয়েছিলাম। সো চায়ের কাজও হয়ে যাবে, সেই সাথে একটা হেলদি ড্রিঙ্কসও। তো ওটা খেয়ে আবার কিচেনে চলে আসলাম। রান্না বান্নার প্রিপারেশন করতে করতে ভাবলাম আজকে একটু কাবাব বানাবো সন্ধ্যার জন্য। তাই কাবাবের জন্য আমি এক্সট্রা যে সলিড পিসটা রেখেছিলাম বিফের, সেটাও ভিজিয়ে রাখলাম। তারপরে যেহেতু আজকে ফ্রাইডে, তাই জান্নাতের বাবার পাঞ্জাবিটা একটু আয়রন করে নিচ্ছিলাম। আর ওই দিক দিয়ে খিচুড়ি কিন্তু অলরেডি চুলায় আমি বসিয়ে দিয়েছি। চালটা মশলা দিয়ে ভালো করে ভেজে তারপরে আমি চিকেন অ্যাড করব। আর চিকেনটা তো আমি আগেই কষিয়ে নিয়েছিলাম, আলু আর চিকেন। সো এখন চালটা দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে আমার গরম গরম খিচুড়িতে একদম রেডি হয়ে গেছে। খিচুড়ি রান্না করে ভাবলাম যে একটু ফ্রুটস খাওয়া যাক, তো ইদানিং একটু ফ্রুটস খাওয়া ট্রাই করছি। সো আমি আনার নিয়ে নিয়েছি, আনারটাও খেয়ে নিলাম। আর এদিক দিয়ে কাবাবের প্রিপারেশনও শুরু করে দিলাম। বানাবো দেখি কিন্তু আমি রাতেই বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর বিফ বুটের ডাল আর তার সাথে আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং তার সাথে অ্যাড করেছি কাবাব মশলা। সো এখন ভালো করে এগুলো মেখে নিব। ভালো করে মাখা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব, তারপর যতক্ষণ লাগে সেদ্ধ হতে। কাবাবটা চুলায় বসিয়ে দিয়ে তারপরে শাওয়ার নিয়ে লাঞ্চও করে নিলাম। আর জান্নাতের বাবা নামাজ পড়ে আসার সময় ডিম নিয়ে এসেছিল, তো ডিমগুলো ওয়াশ করে রেখেছিলাম, এখন ফ্রিজে রেখে দিব। আর এই তো এই যে কাবাবের জন্য সবকিছু একদম রেডি হয়ে গেছে, এখন আমি ব্লেন্ড করে নিব। তো ভালো করে ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আমি একটা ডিম অ্যাড করেছি, আপনারা পরিমাণ বুঝে ডিম অ্যাড করবেন। তারপরে বেরেস্তা, পেঁয়াজের আর কাঁচামরিচ ভালো করে মেখে কাবাবের শেপ করে নিয়েছি। আর এই তো আমার এই কয়টা কাবাব হয়েছে। আমি কিছু সন্ধ্যার সময় ভেজে নেব খাওয়ার জন্য, আর কিছুটা ফ্রোজেন করব। আর এই যে এত সুন্দর রোদ ঝলমল করছে আকাশে, খুব বেশি ভালো লাগছিল। সকালবেলা তো অনেক বেশি বৃষ্টি ছিল যখন ব্লগটা স্টার্ট করেছি, বাট এখন কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছে। আর এরকম রোদ বৃষ্টির পরে যখন উঠে তখন কিন্তু অনেক বেশি ঝলমল করে সবকিছু, কারণ বৃষ্টির পানিতে সব ময়লা যখন ধুয়ে ফেলে সবকিছু, তখন কিন্তু রোদে অনেক বেশি ঝলমল করে। রুমে এসে দেখলাম আমার জানবাচ্চা একদম কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, কাঁথাটা সরিয়ে দেখলাম সে ঘুমাচ্ছে। তো আমিও একটু রেস্ট নিলাম। তারপর সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় সবার জন্য নাস্তার আয়োজন করতে হবে, তাই কাবাব ভেজে নিয়েছিলাম। আর এই কাবাবটা কিন্তু আমার জানবাচ্চা অনেক বেশি পছন্দ করে। ও আজকে কাবাব বানানো দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, আর আমাকে বলছিল যে ফ্রোজেন করে রাখার জন্য যেন ও টিফিনে নিতে পারে। তো আমি সেই হিসাব করেই বানিয়েছি, যাতে করে ফ্রোজেন করা থাকলে ওর টিফিনে দিতেও খুব বেশি সুবিধা হয়। তো কাবাবগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর গরম গরম কাবাব বা গরম গরম কোনো কিছু কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খেতে অনেক মজা লাগে। সো আমরা ব্রেড দিয়ে কাবাবটা খেয়েছি, আর ব্রেড সস দিয়ে কাবাবটা খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছে। আর এরই মধ্যে আম্মু আবার আমাদের জন্য আম পাঠিয়েছে। ওই যে আমি গতকালকের ব্লগে দেখিয়েছিলাম আমার দাদার গাছের আম, তো আমি আর সেদিন আসার সময় নিয়ে আসিনি, আম্মুকে বলেছিলাম পরে পাঠিয়ে দিতে, তো আম্মু পাঠিয়ে দিয়েছে। আর আমাদের জন্য কোন আইসক্রিমও পাঠিয়েছে। আসলে জানবাচ্চাকে জিজ্ঞেস করেছিল যে ও কি খাবে, ওর আবদার ছিল কোন আইসক্রিম। তোমাকে কে বলছে ওইটা তোমার দুইটা আর আমার একটা? তিনটা যেহেতু, তাহলে একটা হয়তো তোমার বাবারও হতে পারে। না বাবার না, বাবা তো আইসক্রিম খায় না। এটা প্লাস পয়েন্ট। আচ্ছা শোনো, তাহলে বাবারটা যেটা, ওটা তো বাবা খাবে না, সো ওইটা তুমি আমি 50-50। ঠিক আছে, ঠিক আছে, ডান।
এটা তুমি রাতে খাবা আমি ওকে, কিন্তু সেটা আরও 2 দিন পর, বা আরও সামনের 2-3 দিন কোনো আইসক্রিম খাওয়া যাবে না। ঠিক আছে। এটার ফ্লেভারটা কেমন, ভালো? ভালো কিন্তু 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 বাদামগুলো একটু কাঁচা কাঁচা বাদাম কাঁচা ছিল। হ্যাঁ ওকে। বাদাম ফেলে দিই মানে এমনিতে আইসক্রিমের ফ্লেভার ভালো, তুমি তো সবসময় চকলেট খাও, আজকে তো ভ্যানিলা খাচ্ছ। হ্যাঁ আইসক্রিমের ফ্লেভার ভালো কিন্তু আর আবার এটা আমাদের মানে মানে তোমার তুলসী পাতাও পেয়ে যাবে এটা ভিতরে তুলসী পাতা তুলসী পাতা? আর তুলসী পাতাও আছে জানবাচার আইসক্রিমের রিভিউ শুনে আমি পুরো হতভম্ব হয়ে গেলাম, ও নাকি তুলসী পাতার ফ্লেভার পাচ্ছে। সে যাই হোক, তারপর আমি একটু এখানে ব্ল্যাক কফি নিয়ে বসলাম, আর তার সাথে এই যে মনসুর মিষ্টি এটাও নিয়ে বসলাম। ব্ল্যাক কফির সাথে কিন্তু একটু মিষ্টি কিছু খেতে ভালো লাগে। তারপর জানাতের বাবা আবদার করে বসলো কাঁচা আমের জুস খাবে, তাই সেটাও বানিয়ে দিলাম। রাতের জন্য ডিম ভুনা আর আলু ভর্তা করে নিয়েছিলাম, যেহেতু দুপুরে খিচুড়ি করেছি, তো ভাবলাম যে রাতে একটু আলু ভর্তা ডিম ভুনা দিয়ে খেয়ে ফেলি। আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট, সব কাজ কমপ্লিট, এবং আজকের দিনের মতো আমি এখন রিল্যাক্সে আছি, কারণ কোনো কাজ নেই। তো বসে বসে টিভি দেখছি, খানিকক্ষণ টিভি দেখে যে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিবেন। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে আজকের মতো, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। আর সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাইকে আল্লাহ হাফেজ।